আল্লাহরই হুকুম ছিল, বলে আমার দরবারে আসার আগে একটু যাও, দেখে আসো আমি কি কি বানায় রাখছি। যে ফিরাউনের মেয়ের পরিচারিকার যে জান্নাত, সেই জান্নাতের সুঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিজের নাকে পাইছেন। মান হাদা ইয়া জিবরিল, জিজ্ঞেস করলেন জিবরিল ইনি কে, এনাকে তো চিনতে পারলাম না। এনাকে চিনতে পারেন না? ইনি আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইনি আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের জমিন মোহাম্মদ জানায় দিও উম্মতকে যে এবড়ো থেবড়ো উঁচু নিচু না, জান্নাতের জমিন সমতল, আগা থেকে গোড়া পর্যন্ত সমান। যতটুকু জান্নাত যে পাবে, এক কোণা থেকে দাঁড়ায় অন্য কোণা সবটা দৃষ্টি দিয়ে দেখা ফেলতে পারবে। এলোমেলো নাই, সাজানো মাঠের মতো। তো মুজাররব আমলের ভিতরে একটা আমল আছে, আল্লাহর ওলিরা বলে কেউ যদি ইশারের নামাজ পড়ে পাক পবিত্র বিছানায় ঘুমানোর আগে 200 বার কালেমা তৈয়বা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিয়মিত পড়লে কিছুদিনের মধ্যেই আল্লাহ রাসূলের দিদার তার স্বপ্নে হয়ে যাবে। মিরাজের সব থেকে বড় যে গিফট আমাদের জন্য, সেই গিফটের নাম কি বলতে পারবেন কেউ? এই দেখছি তারা পরে হুশ আছে, আর অনেকে বেহুশ। বলেন সব থেকে বড় গিফটের নাম কি? বলেন কি? কয়েক তো আজকে এক চমক শোনাবো যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কেন দিলেন আমাদের জন্য। পবিত্র মেরাজ, তার বর্ণনা করছিলাম, আমরা অনেকেই জানি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে 6ষ্ঠ আকাশ পর্যন্ত তিনি কিভাবে গেলেন, আল্লাহ পাক তাকে কিভাবে নিয়ে গেলেন, তার কিছু বর্ণনা আমরা শুনেছিলাম। যাওয়ার পথে কি হয়েছিল না হয়েছিল সেগুলো আমরা শুনেছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে আমাদের জন্য কি কি দেখেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ পাক মেরাজ করালেন। এই মেরাজ কিন্তু আল্লাহ রাসূলের একার জন্য নয়, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বসে উনি নিজের জন্য কিছুই চান নাই, যা কিছু চাইছেন সবকিছু উনার উম্মতের জন্যই চাইছেন, কিচ্ছু চাই নাই ওনার জন্য, সমস্ত কিছু। আমরা যে বলি দয়ার নবী মায়ের নবী, কেন বলি? দয়া কাকে বলে? এমন একটা জায়গায় আমি যাওয়ার সুযোগ পেয়েছি, অবারিত এমন সুযোগ, যেখানে আমি যার কাছে গেলাম সে এমন ক্ষমতার মালিক, এমন দাতা, যিনি আমাকে একান্তে দিয়ে সারা বিশ্বকে ঘুমন্ত রেখে একটা বালু কণা বাতাসের কোনো ভাগও জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবের মরুভূমি থেকে কোথায় যাচ্ছে পৃথিবীর কেউ জানে না, একান্ত গোপনে দিয়ে। এমনকি যেই পথ প্রদর্শক জিবরিল নিয়ে গেলেন তাকেও সরিয়ে দিয়ে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওনার সামনে বসিয়ে কুদরতি ভাবে আওয়াজ দিলেন, কি চাও বলো।
আমাকে ডেকে নিয়ে যদি প্রধানমন্ত্রী এরকম বলতো যে ইমাম সাহেব শোনেন, দেখেন একেবারে আপনার বাগিয়ার কোনো মুসল্লি জানেও না, আমার রাত্রে নিয়ে গেছে কালো এক মাইক্রোতে, এখান থেকে একদম মাইক্রোতে মনে করেন নিয়ে গেছে, নিয়ে যে প্রধানমন্ত্রী বলতেছে ডক্টর ইউনূস ধরেন আমার নিয়ে গেছে, আপনারা কেউ জানেন না, রাত 12টার সময় ঘুম, সবাই একেবারে ঘুম চুপচাপ। আমারে আয়সা কালো দুইজন লোক এসে বলতেছে এই তাড়াতাড়ি দরজা খুলেন। আমি কি হইলো ভাই, এখন দরজা খুলবো হঠাৎ করে? আরে ডক্টর ইউনূস আপনার ডাকছে। কি ডক্টর? আমি তো মানে আমার ঘুম তুলে গেছে, বাবা ডক্টর ইউনূস আমার ডাকছে। তাড়াতাড়ি সাজে সুজে যে আতর টাতর ছিল 2 বগলে মাথায়, চলেন দ্রুত গেলাম। আমাকে ভিআইপি সংবর্ধনায় নিয়ে গিয়া ডক্টর ইউনূস বলতেছে গেটের সামনে যখন তার বাসভবনের, এই মাইক্রোতে যারা আনছে ইমাম সাহেব সব চলো যাও, এইগুলো সবাই যাও, তোমরা যাও, আসেন। আমার তার পাশে নিয়ে বসেছে, বসায় বলতেছে আর বাগিয়ার কেউ কিন্তু জানে না আপনি আমার কাছে আইছেন। এখানে কালো 2 পোশাক পরার যে 2টা ছিল আপনার এখানে নিয়ে এসে, এইগুলোরও কিন্তু আমি কি করে দিচ্ছি, সরাইয়া দিচ্ছি, এতে করে আমার আর আপনার মাঝে এখন কি হবে এটা যেন পৃথিবীর কেউ না জানে। কারণ আমি আপনারে আনছি এই জন্য যে আজ আমার ক্ষমতা তো মাত্র 12 দিন আছে, 13 দিন আছে, এই ক্ষমতা থাকতে আমি আপনারে ডাক দিলাম এই জন্য যে আমার ক্ষমতা বলে আপনি এখন যা কিছু চাইবেন তাই দিব, কোন কি চান। এই সময় আমি ইমাম সাহেব পুরা বাগিয়ার কথা ভুলেই যাইতাম, ঠিক কিনা? কি এর বাগিয়া? আমি পেতাম যে তাহলে স্যার আমারে গুলশানের 5 তলা একটা বাড়ি, উত্তরা আমাকে 5 তলা একটা বাড়ি, অমুক জায়গায় 10 বিঘা জমি, তারপরে আমার পুরার লেগে ব্যাংকে 1 কোটি টাকা দেয়, তারপরে আমার একটু ভালো একটা বিশাল বাইতুল মুকাররমের খতিব বানায় দিলে আরো ভালো হয় স্যার, সব আমার জন্য। কথা বলেন হয় কি হয়? এক মন্ত্রী গিয়া একান্ত আলাপ প্রধানমন্ত্রীর সাথে, সে জনগণের জন্য যা আনে যদি 1 ভাগ 99 ভাগটা নিজের জন্যই নিয়ে আসে, ঠিক না? অথচ দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা দুনিয়ার বালু কণা জানে না, বাতাসের কোনো অংশ জানে না, যে মরুভূমি থেকে কোথায় যাচ্ছে, একান্ত জায়গায় জিবরিলকে নিয়েও সিদরাতুল মুনতাহা থেকে বললো যাও, তোমার এখন আর খানা নাই, এখন যে মিট হবে, যে মিটিং হবে, যে ডিসকাস হবে আমি আর আমার বন্ধুর মধ্যে। বন্ধুকে পাশে বসায়া বললেন বলো কি চাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জন্য সবকিছু চাইতে পারতেন, দুনিয়ার যা কিছু আছে এক এক করে যদি চাইতেন, এক এক করে আল্লাহ দিতেই থাকতেন। এই জন্যই ওনাকে 7 আসমানের উপরে এতটা নিরাপত্তায়, এতটা নীরবতায় ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জন্য কিছু না চায় বলতেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে আল্লাহ দুনিয়ায় মুখ দিয়া যত ইবাদত করছি সব নিয়ে আসছি, দুনিয়ায় শরীর দিয়া যত ইবাদত করছি সব নিয়ে আসছি, দুনিয়ায় অর্থ দিয়া যত ইবাদত করছি সব নিয়ে আসছি, কিন্তু আমার জন্য কিছু চাই না। আমি আজকে যা কিছু চাইবো উম্মতের জন্যই চাই। এলো দরদি নবী, যিনি নিজেকে ভুলছেন তো ভুলছেন শুধু ওখানে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই উম্মতের মায়ায় নিজেকে উনি ভুলাইছিলেন। এমনকি সর্বশেষে হাদিস তো আমাদের অন্তরে বড় আনন্দ সঞ্চার করে। হাদিসটা ওইটা যে ইন্তেকালের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পাওয়া যায় যে আমার উম্মতের যারা গরিব হবে, নাই টাকা নাই পয়সা, চিরা ফাটা জামা জুব্বা পরা থাকবে, হায় হায় এদেরকে মনে হয় তুচ্ছ তাচ্ছিল্য করবে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে আরজি জানাইলেন, আল্লাহ একটা আরজি তোমার কাছে আমার ছিল। বলে বন্ধু কি আরজি? বলে আমি ইন্তেকাল করতেছি ঠিকই, কিন্তু আমি চাই হাসরের ময়দানে আমার গরিব গুড়া চিরা ফাটা জামার এই উম্মতের ভিতর থেকেই আমারে উঠাবা, যাতে করে আমার উম্মত, আমার এই গরিব উম্মতকে কেউ অপমান করতে না পারে, যাতে করে সবাই বুঝতে পারে যে হয় গরিবের ভিতরে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য উনি তো বলছিলেন যে মালিক চাই আমি গরিব, এমন গরিব
আমি এমন বান্দা হিসেবেই মরতে চাই। আমি আমার ইন্তেকাল হবে গরিব অবস্থায়, আমার হাসরও হবে গরিব অবস্থায়। আমি যেন গরিবদের সাথে থাকতে পারি, গরিবদের সাথে উঠতে পারি, গরিবদের সাথেই জান্নাতে যাইতে পারি। এতটা ভালোবাসছেন যে আমার উম্মতকে গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তো উম্মতকে গরিব বলার আগে ভাইবা নিয়ে দুনিয়ার মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু উম্মতের মায়ায় দুনিয়ায় গরিবই রয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনি কোনোদিন বড় লোক হন নাই, গরিব উম্মতের মায়া। তাহলে চাইছিল, তুমি চাও বলো, তুমি যেখান থেকে হাঁটো পায়ের নিচ থেকে স্বর্ণ বানায় দিব। সাফা মারওয়া চাও, তায়েফের মাটি তোমার জন্য স্বর্ণ হয়ে যাবে। তুমি শুধু মুখ দিয়া বলো মুহাম্মদ, শুধু বলো। বলছিল না, আমি স্বর্ণ চাই না, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি দুনিয়ায় তোমার গোলামি চাই মালিক। আমাদের ভালোবাসায় হাদিস পড়লে বোঝা যায় দরদি উম্মত, দরদি নবী মেরাজে যায় যা কিছু আনছেন আমাদের জন্য, আমাদের জন্য। নিচে আমার আবু বকর আছে, নিচে আমার ওমর আছে, নিচে আমার সাহাবীরা আছে, নিচে আমার উম্মতেরা আছে। মালিক তাদের জন্য কি দিবেন, ওইটা নিয়ে আমি যেন তাদের দিন শান্ত করতে পারি, ওইটা দেন, আমার কিছু দেওয়ার দরকার। এই জন্য মেরাজ হয়েছে বলেন, এটা শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য না আল্লাহ রসুল মেরাজে গেছিলেনই আমাদের জন্য? বলেন, আল্লাহ রসুল মিরাজে গেছিলেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য বিল পাস করতে, আমাদের জন্য বিল পাস করতে। আমি বলবো আস্তে আস্তে। বলতেছিলাম যে ঈদ আতায়ান আতিয়ান, দুই ফেরেশতা এসে সিদরাতুল মুনতাহা দেখা আল্লাহরই হুকুম ছিল, বলে আমার দরবারে আসার আগে একটু যাও, দেখে আসো আমি কি কি বানায় রাখছি। যাও জান্নাত, এরপরে জাহান্নাম দেখবা, এরপরে একেবারে পুরা নিজেই সব অডিটর করে পরিদর্শন করে এরপর আমার কাছে আসে। আগে সব কিছু দেখায় নিছেন। বলতেছিলাম উনি প্রথমে দেখলেন জান্নাতের দরজা, ঠিক না? জান্নাতের দরজা দেখছেন তিনি প্রথমে, এরপরে জান্নাতের দরজা দেখার পরেই প্রথম যাবে ইমানের পরীক্ষার পুরস্কার উনি আল্লাহ দেখাই দিচ্ছেন। কত জুমার আগের জুমায় বলছিলাম যে ফিরাউনের মেয়ের পরিচারিকার যে জান্নাত, সেই জান্নাতের সুরঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিজের নাকে পাইছেন, তাজা ঘ্রাণ। জিবরিল আমিন নিজে বর্ণনা করছেন ঘটনা, শুনাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরজুল জান্নাহ, জান্নাতের জমিন দেখছেন। কি দেখছেন? জান্নাতের জমিন। জান্নাতের জমিন, আমরা জমিন জমিন বললেই তো আমাদের সামনে যে দৃশ্য ভাইসা আছে ওইটা হলো মাটি অথবা পাথরের কোনো ভূমি, ঠিক না? কিন্তু জান্নাতের মাটি, জান্নাতের জমিন কোনো মাটির না। সুবহানাল্লাহ। জান্নাতে আপনি মাটি খুঁজে পাবেন না। এইসব ধুলাবালি জান্নাতের জন্য না, এটা পৃথিবীর জন্যই। জান্নাতের যে সমস্ত মাটি, সব মাটি, এটা না বালির, এটা না কোনো নুড়ি পাথরের, না কোনো মাটির। বলতেছে জাফরান, জাফরানের মাটি পুরা জান্নাতের জগৎ ঘুরা। বলেন সুবহানাল্লাহ। যে মাটির ভিতর থেকে মিস্কের সুগন্ধি 24 ঘন্টা বাইর হইতেই আছে। বলেন সুবহানাল্লাহ। মিস্কের মিস্ক চিনেন? পৃথিবীতে এমনও পারফিউম পাওয়া যায় যার এক বোতলের দাম 30 লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ টাকা। এমনও পারফিউম যা দুবাইয়ের শেখরা ব্যবহার করে, বড় বড় দেশের বড় বড় টাকাওয়ালারা ব্যবহার করে। এমন পারফিউম যার মুখটার ভিতরেই ইয়াকুত পাথর দেওয়া, ডায়মন্ড দেওয়া, সে এক আলিশান মিস্ক। ওই যে সমস্ত পারফিউম দুনিয়ায় সব থেকে দামি, বলতেছে এই সমস্ত পারফিউম এটা জান্নাতের কোন সর্বনিম্ন সুগন্ধির কাছে ধারে কাছেও ঘিসতে পারবে না।
এরকম মিস্ক। আল্লাহ রসুল ওইটাই বলতেছিলেন, আমি জান্নাতে গিয়া দেখলাম যে মতির উপত্যকা জান্নাতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মতির উপত্যকা বুঝেন, মতি দিয়া মাটি বানানো, মূর্তি দিয়া মাটি বানানো। আবার বলতেছে তুরা বুহা আল মিস্ক, মাটি থেকে সব সময় মিস্কের পারফিউম বাইর হইতেছিল, মিস্কের পারফিউম। মজার ব্যাপার হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে যখন গেলেন, তখন দেখতেছে যে ধবধবে সাদা বিশাল লম্বা একটা লোক বাইতুল মামুরের মসজিদ এর দেয়ালে পিঠ লাগায় অনেক বসে পড়া আল্লাহ আল্লাহ জপতেছে। মান হাদা ইয়া জিবরিল, জিজ্ঞেস করলেন জিবরিল ইনি কে? এনাকে তো চিনতে পারলাম না। এনাকে চিনতে পারেন না? ইনি আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইনি আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস তিরমিজিতে বর্ণিত, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু ইব্রাহিমা লাইলাতান উসরিয়া বি, যে রাতে আমার মেরাজ করা হলো সেই রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। দেখা হলো জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। তো ফাকালা, তিনি বলতেছে ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায়ো। বলুন সুবহানাল্লাহ। আমরা একটু বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখান থেকে বাইতুল মামুর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা উম্মতে মুহাম্মাদীকে সালাম প্রেরণ করছেন, এর থেকে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? আর কি হইতে পারে? বলতেছে আমার পক্ষ থেকে সালাম জানাও তোমার উম্মতকে, ও আখবিরহুম, আর তাদেরকে খবর বলে দিও জান্নাতের জমিন সম্পর্কে। বলতেছে যে জান্নাতের জমিন সম্পর্কে খবর দিয়ে দিও যে আন্না আফদাল জান্নাহ, জান্নাতের বাগান যেটা, বলতেছে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, এই জান্নাতের মাটি বড় পবিত্র। বলেন সুবহানাল্লাহ, বড় পবিত্র। এখানে জায়গায় জায়গায় এমন না যে অন্ধকারে মোড় ঘুরতে গেলে কোন নাদানের বাথরুমের উপরে পা পড়া পিছিল খায় আর হাড্ডি একটা ভেঙা যাবে, এমন জমিন না, এমন ময়লা আবর্জনা ভরা জমিন না। বলতেছে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, তোমার উম্মতকে এই খবরটাও দিয়ে দিও আমার পক্ষ থেকে সালাম পেশ করার পর, যে তারা এই দুনিয়ার কিছু কাল অতিবাহিত করার পর যে অনন্ত জান্নাতে আসবে, ওই জান্নাতের মাটিটা বড় পবিত্র, বড় পবিত্র। আদুবাতুল মা, এই জান্নাতের পানি বড় সুমিষ্ট। বলেন বড় সুমিষ্ট পানি। তারপরে বলতেছে ও আন্নাহা কি আম, জান্নাতের জমিন মুহাম্মদ জানায় দিও উম্মতকে যে এবড়ো থেবড়ো উঁচু নিচু না, জান্নাতের জমিন সমতল, আগা থেকে গোড়া পর্যন্ত সমান। যতটুকু জান্নাত যে পাবে এক কোণা থেকে দাঁড়ায়া অন্য কোণা সবটা দৃষ্টি দিয়ে দেখা ফেলতে পারবে, এলোমেলো নাই, সাজানো মাঠের মতো। যেমন খেলার মাঠ সাজায় না ক্রিকেটের, এমন প্লেন মাঠ, মাঠের ভিতরে কোনো উঁচু নিচু নাই। এরপরে আর একটা চমক ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দিচ্ছেন, ওইটাই বলার জন্য আদেশটা আগে বললাম। উনি বলতেছেন যে জান্নাত তো দেখলা ভূমি, জান্নাত মানেই বাগান। বলে জান্নাত মানেই বাগিচা, ঠিক না? জান্নাত মানে কি? বাগিচা। বাগিচার মূল উপাদান কি জানেন? বলেন তো, বাগিচার মূল উপাদান কি? আরে বাগানের মূল উপাদান কি? বাগান হয় কি দিয়া? গাছ দিয়া। কি দিয়ে হয়? গাছ ছাড়া বাগান হয়? হ্যাঁ, গাছ ছাড়া বাগান হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ওয়া বিরাসাহা, আর জান্নাতের গাছ কি জানেও? আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকের জান্নাত 7 আসমানের উপরে, আর জান্নাতের বাগান প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ।
সেটাই বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াগিরাসাহা, আর এই জান্নাতের বৃক্ষ কি, এটার সংবাদ দিও। জান্নাতের বৃক্ষ কি, ওয়াগিরাসাহা, এবং জান্নাতের বৃক্ষ। আমি হাদিস পড়ে অবাক হয়ে গেছি। তার মানে আজীব ব্যাপার, আমার জান্নাত উপরে ঠিকই আছে, কিন্তু আমি এখানে বৈশা যেভাবে সাজাবো জান্নাত ওইভাবে সজ্জিত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ওয়াগিরাসাহা, আর জান্নাতের গাছ বৃক্ষ হইল কওলু সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলি না, কি বলি? সুবহানাল্লাহ বলতেছে, একবার সুবহানাল্লাহ বলবে তোমার উম্মত একটা গাছ জান্নাতে রোপণ হয়ে যাবে, একটা গাছ। এই জন্য জান্নাত তো উপরে, কিন্তু গাছ কোথায়? বলেন গাছ কোথায়? নিচে। গাছ কোথায়? আমার আর আপনার জিহ্বার ভিতরে আল্লাহ জান্নাতের বাগান সাজায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একবার জিহ্বা উড়াবেন, বলবেন সুবহানাল্লাহ, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমার উম্মতের জন্য জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যাবে। আল্লাহ রাসূল অপর হাদিসে বলতেছে, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমার যে উম্মত একবার শুধু সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়বে, তার জন্য সাথে সাথে জান্নাতের বাগানে একটা খেজুর গাছ লাগানো হয়ে যাবে। বুঝলেন? সুবহানাল্লাহ। জান্নাতের গাছ, জান্নাতের গাছ কি বলেন? সুবহানাল্লাহ। জান্নাতের গাছ, আমরা কয়েকটা জান্নাতের গাছ লাগাতে রাজি আছি। বলি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বলতেছে উম্মতে মুহাম্মাদীকে বলো জান্নাতের গাছ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে জান্নাতের গাছ সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ না, বলে মুহাম্মদ আলহামদুলিল্লাহ ও জান্নাতের গাছ। বলেন সুবহানাল্লাহ। বলুন কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা, এর প্রথম বাক্য কি? বলেন। তার মানে মালিক আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তিনি এমন ভাবে সাজাইছেন যে কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহা, তার সর্বপ্রথম বাক্যের অংশ আলহামদুলিল্লাহ। এতটুকু যদি কেউ পড়ে, সাথে সাথে জান্নাতে গাছ লাগানো হয়ে যায়। আমরা বলি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের গাছ নয়, বরং উম্মতে মুহাম্মাদীকে বলে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য পড়ার সাথে সাথে ও জান্নাতে উম্মতে মুহাম্মাদীর পাঠকারীর পক্ষ থেকে একটা গাছ লাগানো হয়ে যায়। আমরা আবার গাছ লাগাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী যিনি মেরাজের আল্লাহর পক্ষ থেকে মেরাজে আমাদের জন্য এত নিয়ামত নিয়ে এসেছেন, তার ভিতরে বড় একটা নিয়ামত আল্লাহর কাছ থেকে উনি যে অনুমতি নিলেন সেটা হলো, আল্লাহ আমার তো মাত্র 63 বছরের জিন্দেগি, আমি 63 বছর থাকবো, কিন্তু আমার উম্মত 1400 বছর পরেও বাগিয়া থেকে আমাকে দেখার ইচ্ছা পোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? চাই, মনে চাই, কিন্তু উনি তো 1400 বছর আগে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিকোয়েস্ট করে আল্লাহর কাছ থেকে রেখে গেছেন যে, আল্লাহ আমি তো হয়তো 63 বছর পরে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমাকে দেখার জন্য এই বুক ভরা ভালোবাসা নিয়ে ছটফট করবে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তুমি স্বপ্নে আমার দিদারের ব্যবস্থা করে দিও। তো মুজাররব আমলের ভিতরে একটা আমল আছে, আল্লাহর ওলিরা বলে কেউ যদি ইশারের নামাজ পড়ে পাক পবিত্র বিছানায় ঘুমানোর আগে 200 বার কালেমা তৈয়বা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিয়মিত পড়লে কিছুদিনের মধ্যেই আল্লাহ রাসূলের দিদার তার স্বপ্নে হয়ে যাবে। রাজি আছি তো? বিশাল বড় আমল, হ্যাঁ, কঠিন আমল কালিমায়ে তৈয়বা। কি পারে না এমন কোন পৃথিবীতে কেউ আছে? কাফেররাও পারে, ঠিক কিনা? হ্যাঁ, ইহুদিরাও পারে, হিন্দুরাও পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে যেই পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অল্প কিছুদিনের মধ্যেই সে স্বপ্নে দেখেছে। এই জন্য দেখবেন আসরের ইশারের নামাজ পড়ে, বিশেষ করে আমার নিয়মিত মুসল্লি বাবাজিরা যারা আছেন তাদেরকে আরজ করবো, আসরের ইশারের নামাজের পরে পাক পবিত্র বিছানায় যারাই আছেন ইশারের নামাজ যে যেখানে পড়েন, এরপরে শোয়ার সময় পাক পবিত্র বিছানায় ওযু করে কিবলামুখী হয়ে বসে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্যান খেলে তসবিহ দিয়ে 100 দানা তসবিহ আছে না, এটা 202 বার, 200 বার, 100 বার, 100 বার, 200 বার পড়বেন। এরপরে সুন্নাত তরিকায় ঘুমিয়ে যাবেন কিবলা মুখে, একবারে এইভাবে ডান হাত এইভাবে ডান কাঁধের নিচে দিয়ে শুয়ে থাকলে ইনশাআল্লাহ আপনার ভিতরে নবীর ভালোবাসা যদি থাকে, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি স্বপ্নে দর্শন করতে পারবেন। তা আল্লাহর ওলিদের ফর্মুলা উনি দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র এটা যে জান্নাতের গাছ এটা নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দিদার লাভ করারও এক বিশাল ওসিলা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমল করব। আরো আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আন্না জিরাসাহা কাউলু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একবার যদি তোমার কোন উম্মত আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্বের সাক্ষী দেয়, তো এই বড়ত্বের সাক্ষীর একটা নিদর্শন হিসেবে আল্লাহ জান্নাতে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দেয়। জন্য আল্লাহু আকবার একবার বলার সাথে সাথে কি হয় বলেন? বলেন বলেন। ঘরে বসে পড়লেও কি হয় বলেন? জান্নাতে গাছ লাগানো হয়। ঘরে বসে পড়লেও কি হয়? বাইরে বসে পড়লেও, বাজারে বসে পড়লেও, বলেন, বাজারে বসে পড়লেও, শহরে বসে, রোডে, পাবলিক প্লেসে, বলেন পাবলিক প্লেসে, কোন সমাবেশের ভিতরেও যদি কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, তাহলেও তো জান্নাতের বাগানে কি হয়? গাছ লাগানো হয়। কিন্তু কিছু কিছু নালায়েক বেঈমান
যেগুলো মুসলিম নামধারী, অথচ সমাবেশের ভিতরে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সেই স্লোগানকে বাধা দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এদের মতো কুলাঙ্গার হতে পারে না, এদের মতো কুলাঙ্গার হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেন যে আরো একটা বাক্য আছে, যে বাক্যটা পড়লে জান্নাতে তোমার উম্মতের পক্ষ থেকে গাছ লাগানো হবে, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এইটা এই যে এমন একটা বাক্য, যার জিন্দেগিতে যত বড় সমস্যা থাক, যত বড় সমস্যা, রোগ শোক বালা মুসিবত বিপদ যা কিছু থাকুক না কেন, কেউ যদি এই দোয়াটা বেশি বেশি পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পাক তার সমস্ত সমস্যাকে নিজ দায়িত্বে সমাধান করে দেন। এমন এক বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে, এই তোমাকে কি আল্লাহর আরশের আদিমের নিচের যে সমস্ত ধনভাণ্ডার রাখা আছে সেখান থেকে একটা ধনভাণ্ডার দিয়ে দিব? বলে হ্যাঁ, কি বলেন, অবশ্যই দেন। বলে তাহলে তুমি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেননা আল্লাহর আরশের আদিমের নিচে যে সমস্ত ধনভাণ্ডার বান্দাদের জন্য রাখা আছে তার ভিতর থেকে একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উপরে আমাদের রাখা আছে জান্নাত, আর জান্নাতের নার্সারি আল্লাহ আমাদের জিহ্বায় রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উপরে গিয়ে হিসাব করবেন, বিশ্বাস না হয় আজকে খাতা কলম দিবেন, যে ইমাম সাহেব বলছে তাহলে আজকে থেকে নোট করি যে কয়বার আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লাম। একবার পড়ুন, একবার লিখবেন, অথবা পুরো দিন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 বার পড়ছেন, 500 বার লিখে রাখবেন। এরপরে সারা জীবন মৃত্যুর আগে হিসাব করবেন যে কয়বার আমি পড়লাম। যদি হয় 1 লক্ষ বার, 2 লক্ষ বার, 3 লক্ষ বার। এরপরে জান্নাতে গিয়ে গাছ গুনবেন, দেখি গাছ গুনে লয়ে গেছে। ইমাম সাহেব কইছে গাছ গুনি 1টা 2টা 3টা 4টা, যদি 2-1টা কম পড়ে তাই আমার কাছে আসেন, আমি জান্নাত থেকে আমার গাছ উঠে এরপর আপনাদের দিকে পড়ে দিব। যদি কম পড়ে যান আসেন, কেননা আমার এই হাদিসের উপরে 100% বিশ্বাস আছে। আপনার আছে কিনা আমি জানি না। এই জন্য আমি বলতে পারি যে আপনি হিসাব রাখবেন, দরকার হিসাবের খাতা নিয়ে আল্লাহর দরবারে উঠবেন যে আল্লাহ এতবার গাছ লাগাইছিলাম, এতটা গাছ রোপণ করছিলাম, একটা কম পড়ছে, বা গের ইমাম সাহেবের কাছে যাই না, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। যা রাজি আছে তো? জান্নাতে গিয়ে অনেকে দেখবে যে আমার জান্নাত আছে কিন্তু গাছ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই হাদিস অনুযায়ী অনেকে জান্নাতে যাবে কিন্তু কি দেখবে, কি রে আমার গাছ কই? আল্লাহ বলে তোমার গাছ তো তোমার জিহ্বায় দিয়েছিলাম, তুমি লাগাও নাই। কই? কই তো ফুজুল না বললো বাগিয়াত কি? ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমি বলছি জাতির পিতারে দিয়া, জাতির সন্তানদেরকে জাতির পিতাকে দিয়ে মেসেজ দিছিলাম যে জান্নাতের গাছ তোমার জিহ্বায়, তুমি একবার আওড়াবা জিহ্বা সুবহানাল্লাহ, সাথে সাথে 1 গাছ, আলহামদুলিল্লাহ 2 গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ 3 গাছ, তারপরে আল্লাহু আকবার 4 গাছ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 5 গাছ। তুমি কেন লাগাও নাই? বুঝা আল্লাহ আমার ক্ষেত ফাঁকা, ওর ক্ষেত তো বড়, বলতেছে ওর ক্ষেত তো ক্ষেত করছে, তুমি তো করো নাই, তো ফাঁকা তো হবেই, ঠিক না? এই জন্যই বলি যে হারে একটা গাছের কি একটা আফসোস হবে তখন, আর একবার সুবহানাল্লাহ যদি হইতো, একটা গাছ আমার হইতো। আর এই গাছ, এক গাছের ছায়া এমন হবে, জান্নাতের ছায়ার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন অশ্বরোহী সে 100 বছর যদি তার ঘোড়া হাঁকায় তারপরেও জান্নাতের ছায়া শেষ করতে পারবে না। কি সমস্ত ছায়া! এক একটা গাছ, আপনি এই গাছটা এই গাছ মনে করেন না যে একটা মনে হয় 20 টাকার আম গাছ লাগাই দিছে আল্লাহ, 20 টাকার আম গাছ। ফলের কথা কি মনে করবো, কি বলবো? যাকে তাহলে জান্নাতের মাটি বলেন কিসের? জাফরানের। কিসের? সুগন্ধিময় নাকি দুর্গন্ধময়? হ্যাঁ, সমান না উঁচু নিচু? জান্নাতে গাছ আছে না নাই? বলেন আমাদের জান্নাতের গাছ জান্নাতেই না, আমাদের জিহ্বায়, আমাদের জিম্মায়, ঠিক না?
হ্যাঁ, এই জন্য। আর এক গাছ কি এখান থেকে মানে এখান থেকে কিনা এরপরে ইম্পোর্ট করা এরপরে কুরিয়ার সার্ভিসে পাঠানো লাগবে উপরে? কিভাবে পাঠানো লাগবে? কাউরে যদি বিধর্মীরা ধৈরা নিয়ে গেছে একবারে অন্দর মহলে সুই সুতো দিয়া জবান সেলাই করে রাখছে যাতে করে কোনো কথা উচ্চারণ না করতে পারে, ওই অন্দর মহলের নির্যাতিত জেলখানায় বসেও দিদি কারো হৃদয় থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতার আওয়াজ ধ্বনিত হয়, ওই প্রত্যেক ধ্বনির বিনিময়ে আল্লাহ জান্নাতে গাছ লাগিয়ে দেবে। এতটা সহজ। জবান থাকার দরকার নাই, জিহ্বা থাকার দরকার নাই, যতক্ষণ হৃদয় আছে, হৃদয়ের স্পন্দন আছে, কম্পন আছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে গাছ লাগাতেই থাকবো ইনশাআল্লাহ। পারবো না? যে অযথা সময় নষ্ট না করে জবান দিছে এই জন্য আল্লাহ যাতে করে আমার নবীর উম্মত এরা দুনিয়া থেকেই এদের জান্নাতকে সাজাতে পারে, ঠিক কিনা? আর 5 মিনিট আছে। সামনে রোজা, আলোচনা তো অনেক। আবার মঙ্গলবারে হলো সবে বরাত, তাই না? মঙ্গলবার দিবাগত রাতে সবে বরাত। সবাই আসবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই সেইভাবে প্রস্তুতি নিয়ে। বছরের একটা মাত্র কি রাত, বরাতের রাত। হাদিসের জাওয়ায়াত আছে, আমাদের ভাগ্য পরিবর্তনের রাত। এই জন্য সবাই একেবারে সেইভাবে প্রস্তুতি নিয়ে এখন থেকে দোয়া করবেন যে আল্লাহ অন্তত সবে বরাতের রাতটাকে তোমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য আমাকে সুস্থ রেখো, আমার শরীরে একটু শক্তি সঞ্চার করে দিও, একটু বেশি পরিমাণ দিও। আল্লাহ পাক আমাদের সকলকে সবে বরাতের জন্য কবুল করুক। যাই হোক, মিরাদের সব থেকে বড় যে গিফট আমাদের জন্য, সেই গিফটটার নাম কি বলতে পারবেন কেউ? এই দেখছি তারা পরে হুশ আছে আর অনেকে বেহুশ। বলেন সব থেকে বড় গিফটের নাম কি? বলেন কি? কয়েক তো আজকে এক চমক শোনাবো যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কেন দিলেন আমাদের জন্য। আমরা সবাই জানি যে বারবার যাইতে যাইতে 5 বার যাওয়া হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে আসে, উনি তো ষষ্ঠ আকাশে বসে রয়েছে, কি এমন জিনিস দিল মুহাম্মদকে বুঝতেই পারলাম না, যে এত উপরে নিয়ে গেল। এই জায়গায় বই রয়েছে, কি পাঠায় আমি দেখবো উম্মতের জন্য। আবার আমার উম্মতের দিকে তার উম্মত বেশি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইচ্ছা পোষণ করি, আশা রাখি যে দুনিয়ায় 1,24,000 পয়গম্বরের যেই উম্মত হবে তার অর্ধেক হবে আমার উম্মত জান্নাত। অর্ধেক। পুরা জান্নাতে 1,24,000 পয়গম্বরদের সব উম্মত মিলে যা হবে তার অর্ধেক হবো কারা? বলেন আমরা। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকই কারা? আমরা। বুঝেন, হিসাব করে দেখেন। আল্লাহু আকবার। আরো আমরা তো ধাপে ধাপে জান্নাতে যাব। প্রথমে এক ধাপ যাবে বিনা হিসাবে, এরপর এক ধাপ যাবে, এরপরে আরাফের অধিবাসীরা যাবে। এই করতে 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 আল্লাহই জানে যে কত হয়ে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যে সমস্ত নবী পয়গম্বরের উম্মত মিলে হবে জান্নাতের অর্ধেক, আর আমার একার উম্মত হবে জান্নাতের অর্ধেক। তুমি গেল, মুসা আলাইহিস সালাম বলে, ওই মিয়া কি মনে করছে যে পাই এই খুশিতে দৌড়? ওরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে আমারে, আমি খুশিতে নাই? না, রাখো। শক্তি তোমার উম্মতের থেকে কত বেশি ছিল ইহুদিগো। আমার উম্মত, মুসার উম্মত কি ইহুদি না? ইহুদিকে কত বেশি ছিল। আমার উপরে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তাই পড়াইতে পারি নাই সারা জীবন। তাই কি করি নাই? পড়াইতে পারি না। তোমার এই একেবারে ভাঙ্গাচুরা উম্মত 20 বছর পর থেকে হাঁটুতে বাতে ব্যথা, 30 বছর হইলে মেরুদণ্ড নড়াইতে পারে না, আর 50 বছর হইলে তো চশমা ছাড়া কাজই হয় না। আর আমার তো 30 বছর এই চশমা। বুঝেন নাই অবস্থাকে? তোমার এই উম্মতে 50 ওয়াক্ত,
ওরে বাবা রে বাবা, এতটুকু করে আদা কেজি না, আবার যাও। বলো যে আল্লাহ এরা আমার পরীক্ষিত, আবার যাও। ওটা বিনামি যে এত পারবে না, কমাও। এইভাবে কয়বার পাঠাইছে? 4 বার। কয়বার? 5 বার। এরপর 5 ওয়াক্ত নিয়ে আসছে, আবার যাও। কি কয়? আবার যাও। এখন আল্লাহ রাসূলকে কি মুরব্বিতে কইছে, আবার কারো 2 ওয়াক্ত দিছিল মিয়া, আবার যাও। উনি চুয়ে পড়ে গেছে যে কি হলো, আবার গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে আর কিছু কয় নাকি, আল্লাহ মুসা আবার পাঠাইছে। কি কয়? মুসা আবার পাঠাইছে। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নির্ধারিত, কিন্তু আমি 5 ওয়াক্ত করে দিচ্ছি, ঠিক। কিন্তু তোমার উম্মত আর তোমার মোহাব্বত ভালোবাসায় এই 5 ওয়াক্ত যে পড়বে তার আমল নামায় অটোমেটিক 50 ওয়াক্ত লেখা হবে। 50 ওয়াক্ত কি হবে? লেখা হবে। এক রিওয়ায়াতে আছে, আল্লাহ তো দেখতেছে যে আবার আইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো বলতেছে মুহাম্মদ 5 ওয়াক্ত এটা এখনের বাজেট না, বরং আসমান জমিন পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকেই তোমার উম্মতের উপর যে 5 ওয়াক্ত নামাজ এটা আমি লিখে রেখেছি, আর এর বিনিময়ে যে আমি 50 ওয়াক্ত দিব এটাও লিখে রেখেছি। এখন এখানে সিক্রেট কি জানেন? সিক্রেট তো অনেক আছে, তার ভিতরে নতুন সিক্রেট চিনেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পড়ছে ফজরের নামাজ। কিসের নামাজ? বলেন। আদম আলাইহিস সালাম পড়ছে কিসের নামাজ? ফজরের নামাজ। জোহর পড়ছে দাউদ, ইসহাক, ইব্রাহিম, 3 জন। জোহর পড়ছে কে? দাউদ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আসর নামাজ পড়ছে ইউনূস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম। আসর পড়ছে ইউনূস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম। মাগরিব পড়ছে ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। মাগরিব পড়ছে ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। আর ঈসা পড়ছে ইউনূস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। ঈসা পড়ছে কি? ইউনূস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। দেখেন, কেউ 1 ওয়াক্ত, কোন উম্মতের 1 ওয়াক্ত, কোন উম্মতের 2 ওয়াক্ত, কোন উম্মতের 1 ওয়াক্ত। এক রিওয়ায়াতে আছে যে মুসা যেহেতু বলছে যে আমার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? 2 ওয়াক্ত। আর এখানে যাদের পড়লাম প্রত্যেকের উপরে কয় ওয়াক্ত ছিল? 1 ওয়াক্ত। এবং 1 ওয়াক্ত গিয়ে উম্মতে মুহাম্মাদির লেখা ছিল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মানে আল্লাহ পাক বুঝায় যে উম্মতে মুহাম্মাদি যখন ফজরের নামাজ পড়বে তখন আদম আলাইহিস সালাম থেকে শীষের মধ্যবর্তী যত উম্মত ছিল সবাইকে পিছে ফেলে দিবে। আবার যে উম্মতে মুহাম্মাদি যোহরের নামাজ পড়বে সে দাউদ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আমলের সমস্ত উম্মতকে পিছে ফেলে দিবে। আর যে আসরের নামাজ পড়বে, সে ইউনূস আলাইহিস সালামের উম্মত, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, উযাইর আলাইহিস সালামের উম্মতকে পিছে ফেলে আগে চলে যাবে। যে মাগরিবের নামাজ পড়বে সে ঈসা এবং ইয়াকুব আলাইহিস সালামের উম্মতকে পিছে ফেলে আগে চলে যাবে। আর যে ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে সে আদম থেকে একেবারে ঈসা, মুসা সমস্ত 1,24,000 পয়গম্বরের উম্মতকে পিছে ফেলে আগে চলে যাবে। আমি বুঝাবো কি আপনাকে? একটা সিক্রেট বলে দিলাম, সময় নেই। 5 ওয়াক্ত নামাজের প্যাটার্ন আল্লাহ এমন ভাবে বাঁধছেন যে সুবাহ থেকে সন্ধ্যা, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কোন উম্মতে মুহাম্মাদি পড়লে 1,24,000 পয়গম্বরের সমস্ত উম্মতের থেকে মর্যাদায় সে 1 নম্বরের শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে। এই প্যাটার্ন আল্লাহ ওখানে বাঁধছেন, আমরা তো বুঝি না। আরো অনেক সিক্রেট আছে, কিন্তু কি বলবো, সময় চলে গেছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ কি পড়তে চাই? হ্যাঁ, কে কে হাত জাগাই তো। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এর আরেকটা সিক্রেট আছে, আজকে হয়তো বলতে পারবো না, অন্য কোনো দিন বলবো, যে 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন। কেননা আমাদের প্রত্যেকের জিন্দেগির ভিতরে 5টা সময় ঘূর্ণায়মান। ওই সিক্রেট এখন বলবো না, আমি ইন্টারেস্ট রেখে দিয়ে চলে যাব। এই জন্য শবে বরাতের রাতে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কেন হইল, অবাক হয়ে যাবেন সে সিক্রেট শুনলে। আপনি তো বুঝবেন না।
আরে মুসলমানের বিজ্ঞান যদি দুনিয়ার কোন বিজ্ঞানী ছেড়ে অজ্ঞান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও তো কি এর পাতা ছাতা আবাজাবা নিয়ে উড়া ধুড়া বিজ্ঞান গবেষণা করে। আর এই সিক্রেট যদি কেউ শোনে তাহলে মরেই যাবে, অজ্ঞান হয়ে যাবে। শুধু মোহাম্মদ শব্দের বিজ্ঞান যদি আমি আপনাকে এখানে ব্ল্যাকবোর্ডে লিখে দেখাই, মোহাম্মদ শব্দের বিজ্ঞান, খুদার কসম প্রত্যেকে আল্লাহর সিজদায় পড়তে বাধ্য হবে। আল্লাহর সিজদা, এটা আরবের মানুষ দেখাই দিছিলেন, বিশাল এরকম বিশাল প্রজেক্টরে আরবের মানুষ দেখাই দিছে যে মোহাম্মদ এই শব্দের কি বিজ্ঞান লুকায় আছে। আমাদের পুরা বডিটা মোহাম্মদুর রাসূলুল্লাহ শব্দের স্ট্রাকচারে বানাই দিছে আল্লাহ, পুরা বডি। এটা মোহাম্মদকে এইভাবে লিখলে আর একটা কঙ্কালকে শোয়ালে বোঝা যায়, কঙ্কালটাকে মোহাম্মদের উপরে রাখলে পুরা সেট হয়ে যায়, একদম সেট হয়ে যায়। আমি কিভাবে বোঝাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের গাছ লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত নবীদের উম্মতকে পিছনে ফেলার একমাত্র হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবলা জমা পড়েননি পড়ে দেন।